লাউয়ের সময় আসতেছে। ইংল্যান্ডের জাতীয় ফল হইতেছে সামারে, বাঙালির ঘরে ঘরে লাউ। এখানে আমি বেগুনের ভিতরে বড়িগুলো দিয়েছি। এটা ছাড়াও অনেক কাজ আছে, তো এই আজাইরা কাজের আমার এই পাতে দিলে তো ভালো। এই পা দিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই রোজা কেমন, মানে সবার রোজা কেমন যাচ্ছে? আমার কথা ইদানিংকালে আয়াধাইলের মতন হয়ে যাচ্ছে, আধো আধো। মানে নাকি রোজা রেখে রোজায় ধরতেছে, বুঝতেছি না। শেষের রোজাগুলো একটু ধরে যায়, প্রথম দিকে আর শেষের দিকে। যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে আসছি। রান্না করার জন্য আমাদের মতন গৃহিণীদের মানে যেই কাজ, ঘরের কাজ শুরু হয় রান্নাঘর থেকে, সো আমারও কাজ শুরু হবে রান্নাঘর থেকে। সো আজকে আমি সেহরির জন্য রান্না করব। তাহলে চলেন আজকের ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু করি। রোজার মাস আসলে কাজ যে বেশি থাকে এটা আমি আগেও বলছি, আর প্রতিদিন সকালে উঠে আমার কাছে এটাই মনে হয় যে রোজার মাসে এত বেশি কাজ থাকে। মানে প্রতিদিনই রান্না বাড়া, আর সংসারে কিন্তু রান্নাটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর রান্না টান্না করতে গেলে কিন্তু মানে কি বলবো, মানে আমরা যারা আছি আমার মনে হয় যে রান্নাটা সবার কাছে একটা ঝামেলা না, মানে একটু কষ্টদায়ক মনে হয়। আর আমরা যেহেতু প্রবাসে যারা আছি, একা হাতে কি বাংলাদেশে অনেকে আছে একা হাতে করে, বাট তারপর আমার কাছে ইদানিংকালে মানে একটু ঝামেলাই লাগে, কেন জানি না। মনে হয় হয়তো বা হাতের জন্য হতে পারে, এটার জন্য হতে পারে, কারণ কাজ করার পরে খুবই হাত ব্যথা করে, সেই জন্য কাজটা একটু কমই করতে ইচ্ছা করে আমার। আজকে মিট রান্না করব, সাথে আর কি রান্না করব জানি না। মিটটা একটু ভিজিয়ে রাখি, একটু পরে এসে চড়াই দেবো। খাসির মাংস এভাবে রান্না করলে গন্ধ থাকে না। যারা গন্ধের জন্য খেতে চান না বা খান না ল্যাম্ব বা শিপ, তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। আমি অন্য ভিডিওতে আমার ল্যাম্ব রান্না করা দেখাইছি। অনেকেই জিজ্ঞাসা করে যে আপনি প্রথমে কেন এইভাবে রান্না করেন মশলা টসলা না দিয়ে। আসলে এইভাবে রান্না করলে গন্ধটা থাকে না, আর এটার গন্ধ আমি তো একদমই পছন্দ করি না। আর এটার গন্ধ থাকলে আসলে যে কেউ খেতেও পারবে না, এটার এত বাজে গন্ধ থাকে। তো রান্নাটা একটু ভালোভাবে করলে গন্ধটা চলে যায়, তখন আর খেতে কিন্তু খারাপ লাগে না। আর আমি এমনভাবে রান্না করি একদমই গন্ধ থাকে না, খেয়ে কেউ বুঝবেও না যে এটা আমি ল্যাম্ব রান্না করেছি নাকি বিফ রান্না করেছি। তো এখন আমি এটাকে সব মশলাপাতি যেমন দারচিনি, এলাচ, তেজপাতা এখন দিব, দেইনি এখনো। হলুদ, 1 চিমটি পাঁচফোড়ন, 1 চিমটি যে আস্ত জিরা আর হলুদ, আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে আমি এখন এটাকে একদম নাড়াচাড়া করে ঢেকে দিব। মিট থেকে পানি বের হবে, পেঁয়াজ থেকে পানি বের হবে, তারপরে যে ওই পানিটা শুকায় এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি আবার পানি দিব গন্ধটা যাওয়ার জন্য। এখানে বেগুন দেখে আমার মনে হলো আমি অনেকদিন বেগুন তরকারি খাই না, তো এখন ইচ্ছা করছে যে চাল কুমড়ার বড়ি দিয়ে বেগুনের একটা নিরামিষ রান্না করব। এখানে জাস্ট শুধু আমি হলুদ আর লবণ দিয়ে বেগুনটাকে একটু সেদ্ধ মানে ঘন্ট করে নিব, তারপরে আমি চাল কুমড়ার বড়ি দিয়ে এটাকে রান্না করব। তো অনেকদিন পরে বেগুনের নিরামিষ খাবো চাল কুমড়ার বড়ি দিয়ে। এখানে বলছিলাম একটা লাউ নিয়ে আসার জন্য, অনেকদিন হচ্ছে লাউ খাই না, লাউ দিয়ে চিংড়ি দিয়ে। সো লাউ নিয়ে আসছে, আর এখানে তো আমার নিরামিষ খেতে ইচ্ছা করছে বেগুনের, তো বেগুনটা ঘন্ট করে ফেলি। আর এখানে মিটটা হইতে থাকুক, আর আমি এখানে সব কিছু রেডি করে ফেলি। এখানে কিন্তু আমি আমার মায়ের দেয়া মানে দীপির শাশুড়ের দেওয়া চাল কুমড়ার বড়ি অনেক মজা করে খাচ্ছি, কারণ চাল কুমড়ার বড়িগুলো এত মজা এত মজা। আমি মনে হয় যতদিন রান্না করতে যাবো ততদিনই মাওয়াইকে থ্যাংক ইউ দিব। থ্যাংক ইউ মাওয়াই এত মজার বড়ি দেওয়ার জন্য, মানে অনেক বছর পরে আমি এরকম মজার বড়ি পাইছি। নর্মালি অন্য সময় মামনি দেশ থেকে দেয়, মজা হয় না, কারণ কারে দিয়ে বানায় বা কে না কে দেয়, বাট এগুলা খেতে এত মজা। আমি তো বেশি করে চাল কুমড়ার বড়ি দিয়ে বেগুনের নিরামিষ রান্না করবো। আপনি কি 2-4টা খেতে চান? না, আমার কাছে কোনো টেস্টই লাগে না, তবে অন্যগুলো থেকে এটা এর পরেও মানে একটা ফ্লেভার আছে, খারাপ না। বাট অন্যগুলো তো এগুলো আমি এখন একটু তেল দিয়ে ভেজে নিব। এখানে যে চাল কুমড়ার বড়িটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসছে, আর একটু ভাজা ভাজা হইলেই কিন্তু একটু মজা, মানে একটা নাইস ফ্লেভার বের হয়। এরকম করে উল্টা দিয়ে ভাজতে হবে। আবার বেশি পুড়ে যাচ্ছে নাকি, জাগা। এখন এটা নামাই ফেলে এটার ভিতরে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বেগুনটাকে বাগারে দিব। এখানে আমি বেগুনের ভিতরে বড়িগুলো দিয়েছি, একটু জাল খাওয়াইতে হবে, নাহলে তো সেদ্ধ হবে না। এখানে আমার চাল কুমড়া দিয়ে বেগুন দিয়ে নিরামিষটা হয়ে গেছে। চাল কুমড়া বড়ি দিয়ে, নট চাল কুমড়া দিয়ে, চাল কুমড়ার বড়ি দিয়ে
বেগুন দিয়ে নিরামিষ হয়ে গেছে। এখানে পরে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে বাগার দিছি। এখন আমার এটা ডান, ইনশাল্লাহ এটা দিয়ে ভাত খাবো সেহরিতে। লাউয়ের সময় আসতেছে। ইংল্যান্ডের জাতীয় ফল হইতেছে সামারে, বাঙালির ঘরে ঘরে লাউ। আর আমাদের বাসায় অনেকদিন লাউ নিয়ে আসা হয় না, ছোট্ট বেবি আহিলের মতন একটা লাউ নিয়ে আসছি। এটা আমি অবশ্য ইয়ে করি, এটা ছোট হলে কি এটা অনেক কচি হবে, খেতে কিন্তু অনেকই মজা হবে। হ্যাঁ, বাট আমি এভাবে ধুয়ে তারপরে কাটবো, 4 ভাগ করে নিই, নিয়ে তারপর আমি ধুই। আর আপনারা সবসময় মনে রাখবেন, ইংল্যান্ডের বাঙালি ঘরের সামারের জাতীয় ফল হচ্ছে লাউ। যেই ঘরের লাউ নাই সেই ঘর বাঙালিয়ানা না। লাউ গাছ থাকতে হবে, কানা হোক, খুঁড়া হোক, পচা হোক। দেখছেন না লাস্ট টাইম আমার 2টা করফুল ধরছিল, তারপরেও ধরছে। তো লাউ গাছ তো মাস্ট, ইংল্যান্ডে যারা থাকেন তাদের বাসায় থাকতে হবে। ইনশাল্লাহ এবার আমার গার্ডেনেও হবে। চারা করতেছো? কত মানুষ আছে দেওয়ার, ফুটফুট করে চলে আসবে। বাট আমার বাসায় লাউয়ের বীজ নাই। লন্ডনে অনেকে দেখি লাউয়ের বীজ বিক্রি করে, যেই সুন্দর সুন্দর লাউ, তাজা লাউ। আচ্ছা, আপনারা কি কেউ আছেন লন্ডনে যে লাউয়ের বীজ বিক্রি করেন, মানে একদম ভালো ভালো যে জাতের? কারণ অনেকে সেল করে। সেরকম যদি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কাছ থেকে কিনে লাউয়ের বীজগুলো নিব। আর আমি সেই কাতার থেকে ট্যাঙ্ক নিয়ে আসছিলাম, সেই ট্যাঙ্ক আমাদের এখনো চলতেছে। সামার আসলে আসলে খাওয়া হয়, বন্ধু বান্ধব আসলে বা আমরা নিজেরাও। আর এখন রোজার মাসে একটু একটু খাওয়া হচ্ছে। তো এই আমার কাছে এই অরিজিনাল যে অরেঞ্জ ট্যাঙ্ক, এটাই ভালো লাগে। এখন অনেক ধরনের ফ্লেভার বের হয়েছে, ওটা আমার ভালো লাগে না, এই অরেঞ্জটাই ভালো লাগে। আর আমি ইউকে থেকে অনেক কিনে খাইছি, কিন্তু আমি কাতার থেকে যেটা নিয়ে আসছি আমার কাছে কিন্তু ওটা ফ্লেভার অনেক ভালো লাগছে, মানে একদম অরিজিনালটা, ছোটোবেলায় যেটা খাইতাম সেটার মতন। এখানে ট্যাঙ্ক গোলাচ্ছে ইফতারির জন্য। ইফতারিতে এর ভিতরে একটু মিন্ট দিছে, বাট মিন্ট পাতাটা বেশি গুলাই ফেলছে, একদম ঝুড়ি ঝুড়ি খুচু খুচু হয়ে গেছে, যেটা হওয়ার দরকার ছিল না, বাট ইটস ওকে। আর এখানে আমি আমার ইফতার রেডি করে ফেলছি। এর ভিতরে আর একটু মিল্ক দিতে হবে। তো এর ভিতরে হচ্ছে দই আছে, মিল্ক আছে, তারপরে খেজুর আছে, বাদাম আছে, চিয়া সিডস আছে, তারপরে উইটাবিক্স আছে, এরপরে ইসবগুলের ভুসি আছে, তারপরে সব ধরনের সিডসের পাউডার আছে, কিসমিস আছে, সবকিছু দিয়ে এটা হচ্ছে আমার ইফতার। এটা খাওয়ার পরে যে কি শান্তি লাগে বিশ্বাস করেন আপনারা। ইফতারিতে এটা খাওয়ার পরে পেটে যে একটা শান্তি, এটা আর কোনো কিছুতে মনে হয় এই শান্তিটা পাওয়া যায় না। এখানে আমি তো লাউ চিংড়িটা রান্না করবো, যে লাউগুলো ছোটো ছোটো করে কেটে রাখছি। লাউটা আসলেই মনে হচ্ছে ভালো আছে, কুইক সেদ্ধ হয়ে যাবে। আর এখানে যে মিট, ল্যাম্প, বাচ্চারা আসলে আমার বাসায় বিফ থেকে ল্যাম্পটাই বেশি পছন্দ করে। আর এটা রান্নাতে একটু সময় লাগে শুধুমাত্র গন্ধটার জন্য। রান্না মানে রান্না যদি ঠিক মতন হয় তাহলে কিন্তু ল্যাম্প থেকে আসলে অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি কি বলে, আজ কদিন পর পর খুব বেশি কাজ করা হচ্ছে, আমার হাতটা ব্যথা করে। এখানে আমি চিংড়ি মাছটা কষায় নিচ্ছি লাউয়ের জন্য। লাউ চিংড়ি মনে হচ্ছে অনেকদিন পরে রান্না করতেছে, অনেকদিন পরে। লাউটাও তো আসলে শীতকালে অত বেশি ভালো পাওয়া যায় না, বাট এটা মনে হচ্ছে ভালো হবে। আমরা এখন গার্ডেন পরিদর্শন করতে যাচ্ছি। আল্লাহ জানে সামারে যে এত প্ল্যান করতেছি কোনোটা আদৌ কমপ্লিট হবে কিনা। না, কমপ্লিট তোমারটা তুমি করবে, আমি কিন্তু তোমার বেশি কিছুতেই বেরা হেল্প করতে পারবো, কারণ আমি পড়া, বুঝছো? আমার তো হাতই নাই। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে এই গাছটা কেটে ফেলতে। এইগুলা না, এইগুলা না, মানে এই পাশেরটা থাক, শুধু এই এটার গোড়া তো 2টা গাছ, ওইগুলো কেটে ফেলবো। না 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 না, এই পাশে যেমন আছে ঠিক এই গাছ সহকারে এই সাইডটা এরকম থেকে যাক, শুধু এই গাছটা আর এটা থাক। হ্যাঁ, এটা থেকে যাক, এটা কাটা লাগবে না, শুধু এইটা বড়টা। হ্যাঁ, আচ্ছা, দিস ইয়ার আমি বলি এই সামারটা থাকুক, ইভেন সামার আমরা কাটতে পারবো, গাছগুলো তো আমাদের ইচ্ছা হলে যে কোনো সময় কাটতে পারবো। সামারে কেমন লাগে এটা একটা ভাইব আসুক, বাঁশ পাতার মতো পাতা আসবে, আমরা এটা ভাইবটা দেখে তো যদি ভালো না লাগে কেটে ফেলবো। আচ্ছা, তুমি এখন আসো, আমার প্ল্যানটা শুনো। তুমি একটু দূরে গিয়ে ধরবা, এখানে তো ধরো তুমি কফি টেবিল বানায় দেয়া, এগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার ছাড়া কোনো কিছু। কফি টেবিল বানায় আমার মতে এই যে এই জিনিসটা এখানে আরো স্পেস বের হয়ে যাবে। আমি এটারে নকডাউন করি, করে ওই কর্নারে নকডাউন করবো না, বুঝছো? এতটুকু থাকবে, ওইটুকুর মধ্যে আমি ওই যে আবার ইট বসায়া একটু গর্ত মতো থাকবে, ওটার ভিতরে তুমি লাউ গাছের জন্য ওই কোনায় লাউ গাছ দিলে হবে তোমার।
তো তখন যখন আমি এটা ভেঙে ফেলবো তখন লাউ গাছের মাচানটা তো আর থাকবে না। না থাকবে, এটা এখানে আছে না, এখানে আমি আরেকটা ফিলার দিয়ে এখান থেকে মাচাং এটা ধরে রাখবো। আর দেখো সব জায়গায় কিন্তু থাকবে, শুধু এই ফিলারটার জন্য থাকবে না। তো এই ফিলারের এখানে আমি একটা সাপোর্টিং ফিলার দিয়ে এখানে ধরে এটা ভেঙে ফেলবো। কি জানি আমার না এইটা ছাড়াও অনেক কাজ আছে, তো এই আজাইরা কাজের আমার এক লাতে দিই একটু ঢুকে দিই, এই পাতে দিলে তো ভালো, এই পা দিই না সত্যি এটা ভেঙে ফেললে এখানে জায়গা হয়ে যাবে। ওর কর্নারে আমি লাউ গাছের জন্য একটু স্পেস করে দিই। হ্যাঁ, আর আমি হচ্ছে এটা কেটে ফেলতে চাইছি, তাহলে কি হবে মানে এই জায়গাটাতে বসলে পুরো লম্বালম্বি গার্ডেনটা বড় লাগবে, সুন্দর লাগবে। আর এই গাছটা আসার পরে না এই জায়গাটা একটু কেমন ঝাপসানো হয়ে যায়। সো এইটা কেটে ফেললে এই সাইডটা পুরো গাছে থাকলো আর এই সাইডটা পুরো ক্লিয়ার থাকলো, মানে এই গাছটা কেটে ফেললে মানে পুরো লম্বা একটা সুন্দর থাকলো। জানি না এখন দেখি এটা পাতা আসুক, পাতা আসার পরে পাতা আসলে তো কাটতে মায়া লাগবে, আমার কাছে তো মানে সুন্দর লাগে পাতা কাটতেই তো মায়া লাগে। এখানে আলো হবে এবার, কিন্তু এমনি আলো থাকে বুঝছো, এই দিকটা ব্রাইট হইছে না, এই পাশটা কিন্তু এবারে যথেষ্ট আলো থাকে। ওইখানে আমি চাইছি আজকে অ্যামাজনে বসে ওই যে হ্যাং করার যে কিছু ফুলের ইয়ে আছে না, ও লাইট না ফুল, লাইটও আমি দেখে রাখছি, গার্ডেন লাইট যেটা, আর হচ্ছে ওই যে হ্যাং করে ফুলের ঝুপ ঝুরানো। কি পরিমাণ তাদের আমাদের তাদেরটা না, আমাদের এদিকে আসতেছে না ওই জন্য। এই গাছটা খুবই ছ্যাঁচড়া হইতেই থাকে। আচ্ছা যাই হোক, আমার তরকারি চুলাই লাউটা এখানে প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতাটা দিয়ে দেই। আচ্ছা কে কেন আমার চাবি রিংটা দেখতে চাইছে? এই যে চাবি রিং নিয়ে আসছে কে কে না, একজনই না, আগে অনেকে দিছে মেসেজ, বাট ওইভাবে তো দেখানো হয় না। আচ্ছা এই যে আমি কি এইভাবে ধরবো চাবি রিংটা, এই দেখেন, এই যে এটা হলো চাবি রিং, এরকম কিন্তু বাংলাদেশে তুমি এইভাবে এখানে একটু ধরো, স্ট্যান্ড বাই ধরো, আরো হাজার ওই যে একটা ঝুলে আসছে, স্ক্রিনশট নিতে চাইবে। দোকানে যে বললেই না আপনারা আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমার আগে একটা ছিল মনে আছে, হারাই ফেলছি আমি, ওইটা অনেক সুন্দর ছিল, ওটা অনেক বেশি সুন্দর ছিল। রাখলাম, আমি রান্নায় চলে যাই। আয়াদাইল তো স্কুল করে আসছে, কি ইফতারিতে ভাতে দিয়ে দিব। মামা এটা তোমার প্লেট, প্লেট ধরো। এই আলুগুলো একদমই ভালো না। It's because they're soft. I like them soft. সফট, বাট একটু বেশি সফট। I like them. আমি তোমার সাকিবুন অনেকদিন হইছে পাই না একটা দুইটা, বাট এর মধ্যে কিছু As নাই, soon as you say that, Mom. বাট কিছু নাই। ওকে, আমি মাখাই দিব, নিয়ে যাও। ওকে, Okay, just one more piece, please. Two more. Thank you. যাও নিয়ে যাও। আহিদেরটা দিব, আহিলকেও মাখাই দিতে হবে, দেন নিজে নিজে খেয়ে ফেলবে। সারাদিন স্কুল করে আসার পরে ভাত খাওয়াটাই বেস্ট। আহিল আবার বেশি মিট নিবে না, 2 পিস আহিলের ঠিক আছে। আজকে আহিল রোজা আসো বাবা, এই তো আহিলের রাইসটা আমি মাখাই দিই, জাস্ট একটু 1 বাইট খাও। হ্যাঁ 1 বাইট খাও। হ্যাঁ একটু খেজুর খেয়ে রোজা ভাঙতে হয়। টাঙ্গে কি খাও? হ্যাঁ টাঙ্গে খাবো না তো, তুমি তো টিথ দিয়ে খাবা। আজান দিছে না আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। না আহিল লেমন ইয়ে করে দেবো, স্কুইজ করে দিব। ওকে, মামা খাই দিবা, তুমি পারবা? I don't mind. ইফতারি করার পর একটা শরীরটা যেমন টায়ার্ড লাগে যা বলে বোঝানো যাবে না। তো ইফতারি করার পরে নামাজ পড়ে মনে হয় যায় নামাজেই শুয়ে পড়ি। তো আজ কয়েকদিন যেটা হয়েছে যে নামাজ পড়েই উপরেই থাকি, একটু রেস্ট নিই, একটু ঘুম দিয়ে উঠি, উঠার পরে তখন একটু 10টা-11টার দিকে একটু খিদা লাগে। তাই এখানে তো যেভাবে ছিল 3টা বাটি আমার সামনে, বাট 3টা বাটিতে আসলে তেমন কিছুই নাই, খেয়ে দিয়ে সব এইভাবে রেখে চলে গেছে সবাই।
এখন আমি এগুলো ক্লিন করব। এটাতে তো উইটাবিক্স ছিল, আর আজকের উইটাবিক্স, আমার উইটাবিক্সটা আমি ভিজাইনি, আপনাদের ইব্রাহিম ভাই ভিজাইছে। আর আপনাদের ইব্রাহিম ভাই ভিজানোতে মানে সব কিছু এত বেশি বেশি দিছে, অবশ্য ওই ইয়েটা বেশি দিয়ে ফেলছে, কি বলে ওইটার নাম, ইসুপগুলের ভুসিটা অনেক বেশি দিয়ে ফেলছে। সো দ্যাটস ওয়াই এটা অনেক বেশি থিক হয়ে গেছে। আমার খেতে একদম ভালো লাগেনি, বাট বেচারা কষ্ট করে গুলাইছে, এই জন্য মানে তার সামনে অনেক হ্যাপিলি খাইছি। আর এখানে তো হচ্ছে গতকালকের ইফতারি যেটা ছিল সেগুলো একটু একটু আছে, এটা একটু একটু খাবো এখন। খেয়ে তারপরে রান্না করছি, অনেক মজার রান্না, লাউ দিয়ে চিংড়ি দিয়ে, মিট আলু দিয়ে, আর কিছু না, আসলে এই দুইটাই রান্না। ও আমার বেগুন আর, আমি তাই তো বলি কি একটা আমার বেগুন আর চাল কুমড়ার বড়ির নিরামিষ, যেটা আমি মন ভরে এখন এক বাটি নিয়ে খাবো। কারণ হচ্ছে আমার নিরামিষ তরকারি খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ছোটোবেলা, মুখে পানি চলে আসছে, আমি ছোটোবেলা থেকে নিরামিষ অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় নিরামিষ হচ্ছে বেস্ট। নিরামিষ দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে ভাত খাইলে সেই মজা, আমার কাছে এটা মনে হয়। যারা নিরামিষ পছন্দ করে না তারা বলবে আল্লাহ কি বলে, পাগল নাকি এটা। সো এখন আমি এটা একটু খেয়ে রেখে গেছিলাম, এটা একটা খাবো, আর বাদ বাকি এগুলো ফেলে দিব, এগুলো আর খাওয়া হবে না। আর উইটাবিক্স একটা খেয়ে ফেলবো। এটা খাওয়ার পরে মনে হয় না এখন আমি আর কিছু খেতে পারবো। দেন যখন সেহরির টাইম আসবে, সুহুর টাইম আসবে, তখন যে আমি একটু তরকারি নিয়ে বাটিতে বসে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ভিডিওটা শেষ করে দিই। একটু যে বলবো 1 কাপ চা নিব, কারণ মানে এই টাইমটা আসলে একটু চার নেশাটা ধরে, চাটা খাওয়া না হলে কেমন চলে, মানে দিনে 1 কাপ হলেও গ্রিন টিটা খেতে হয়, অভ্যাস হয়ে গেছে। সো এখন গ্রিন টিটা নিয়ে বসবো, টিভি দেখবো, দেন আস্তে আস্তে সবাইকে সেই টাইম মধ্যে ডাক দেবো, খাবো দাবো সব কিছু। আমার মজা হয়েছে, আমি দুইটা বড়ি খাইছি। আর এই যে এখানে আছে হলো কি বলে এটাকে, লাউ চিংড়ি, মিট তো আর ছেলেরা খেয়ে গেছে অলরেডি। তো সবাই আজকে মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি ভিডিও শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে, সুস্থ থাকলে কালকে আবার দেখা হবে। তো এখনকার মতন আল্লাহ হাফেজ।